আজ বানাবো ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে মোরব্বা বা বলতে পারেন ক্যান্ডি। না বানিয়ে খেলে অনেকটাই মিস করবেন। এই মোরব্বায় একদমই রসালো, খেতে দুর্দান্ত হয়। চলুন এবার তৈরি করে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কমলা লেবুর খোসা দিয়ে মোরব্বা। এত সুন্দর হয় বন্ধুরা, বাচ্চা বড় বয়স্ক একবার খেলে বারে বারে খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। চলুন এবার মোরব্বাটা তৈরি করে নেওয়া যাক। কমলা লেবুর খোসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা ছুরি নিয়েছি, এবারে লম্বা লম্বা শেপ করে কেটে নেব। ঠিক এই রকমই লম্বা লম্বা শেপ করে যা আমি কমলা লেবুর খোসা নিয়েছি সম্পূর্ণ আমি এইভাবে শেপে কেটে নেব। কি করছি দেখুন, এইভাবে রোল বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে রোল বানিয়ে নিলাম। আর এখানে একটা কাঠি নিয়েছি, এবারে কাঠিটা দিয়ে সিল করে দেব। এই দেখুন, যেহেতু কাঠির মাপটা বড় তাই আরও একটা এইভাবে রোল করে নিয়ে দিয়ে দেব। মানে কোনো কমলা লেবুর খোসা বাদ দেব না। এই দেখুন, আরও একটা দিয়ে দিলাম। এইভাবে একে একে সব বানিয়ে সব কাঠি দিয়ে লক করে দিয়েছি। এখানে একটা গামলি নিয়েছি, এবারে এই পাত্রের মধ্যে নর্মাল জল এইভাবে দিয়ে দিয়েছি। যে কাঠিগুলো লক করেছিলাম জলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এমনভাবেই জলটা দেবেন যাতে এগুলো ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকে। এবার আমি ফ্রিজের মধ্যে একদিন অর্থাৎ 24 ঘন্টা রেখে দেব। একদিন বাদে ফিরে এলাম, এবার আমি দেখাবো। এই দেখুন, একদিন রাখলে জলটাও কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন কমলা কালারের যে জলটা, মানে যে কালারটা সে জলের সঙ্গে মিশে গেছে। আর কমলা কালারের যে খোলাগুলো দেখুন ফুলে আরও ডবল হয়ে গেছে। দেখুন, এই দেখুন। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে জল দিয়ে দেবে। দিদি আজ প্রচণ্ড হাওয়া বইছে, জমা হচ্ছে না। কড়ার মধ্যে যে জলটা দিয়েছিলাম জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে এইভাবে ছাঁকনির মাধ্যমে এই জলে দিয়ে দেব। জল সমেত কিন্তু দেবেন না, এইভাবে যেহেতু একটু ছেঁকে দেবেন। আর জলটা দেখুন, এটা কিন্তু একদিন রাখলে এই জলটাই হয়ে যাবে। চাপা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, লো টু মিডিয়াম আছে। মিনিট হয়ে গেছে, আবারও আমি এই পাত্রের মধ্যে এইভাবে ছেঁকে তুলে নেব। যে জলটা ভাবিয়েছিলাম সেই জলটা ফেলে দিয়েছি, আবারও আমি পরিষ্কার জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে আমি জলটা 3 বার চেঞ্জ করব, মানে টোটাল 30 মিনিট জল চেঞ্জ করে ফুটিয়ে নেব। আরও 10 মিনিট হয়ে গেছে, চাপা খুলে নেব। টোটাল আমি 3 বার করলাম 30 মিনিট। এবার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এইভাবে তুলে নেব। এবার আমি কড়ার মধ্যে এখানে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। যতটা চিনি দেবেন তার অর্ধেক জল দিয়ে দেবেন, হাফ বাটি জল। এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি, এবারে পাতিলেবুটা নিগড়ে পাতিলেবুর রসটা এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, যেহেতু চিনির শিরাটা যখনই ঠান্ডা হয়ে যাবে আর চিনির পরিণত হবে না। শিরাটা যখনই ফুটে উঠবে সেই সময়
এই সিদ্ধ করা মোরব্বার শেপগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর কিন্তু সময় লাগবে না। 4-5 মিনিটের মতো চাপা দিয়েছিলাম। এবার আমি দেখে নেব দুতারের সৃষ্টি হয়েছে কি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে, দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে গো মোরব্বাটা। খুব সুন্দর হয়েছে না গো দি? আর কালারটা এত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, চিটটা কিন্তু এই রকমই আনতে হবে। এত সুন্দর কালার এসছে বন্ধুরা, কি বলবো, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এত অপূর্ব দেখতে লাগে এবং খেতে লাগে। আমি প্লেটের মধ্যে নিয়ে নেব, আর এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি, ঠিক এইভাবে দিয়ে দেব। একে একে এই কাজগুলো করে নেব। কাঠিগুলো হাতের মধ্যে জড়িয়ে যায়। জড়াচ্ছে, কত সুন্দর লাগছে, পুরো দোকানের মতন গো মোরব্বাটা। হ্যাঁ, এত সুন্দর কালার এসছে। নাও নাও নাও। মোরব্বার মধ্যে একটু রস দিয়ে দেব। আমি দেখাবো মোরব্বাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই দেখুন, একদম পুরো তো রসে ভরা। এই দেখুন, পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে গো, একদম পুরো মোরব্বাটা একদম নেই কিচ্ছু হাতে। এই দেখুন সিদ্ধটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে। আর আমি টেস্ট করে নেব, দিদি নিয়ে নাও। আর এই দেখুন, যে গোলগুলো করেছিলাম এখনো পর্যন্ত কিন্তু সেই গোলগুলো খোলেনি, কত সুন্দর গোল হয়ে আছে দেখুন। মোরব্বাটা খুব সুন্দর হয়েছে গো। ওদি বলো, বাচ্চাদের সব থেকে তো ফেভারিট। এবার মানে আপনারা মুদিখানার দোকানের যে অরেঞ্জ আর কি লজেন্স, তার থেকেও ভালো হয়েছে যে টেস্টটা এসছে, তাই না দিদি? হ্যাঁ, আপনারা কিন্তু একবার বাড়িতে বানাবেন। যেহেতু শীতকালে কমলা লেবুর দাম বাজারে অনেকটাই কমে গেছে, আর যেহেতু এটা কমলা লেবুর খোলা দিয়ে, সত্য কথা বলতে ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর মোরব্বা বানানো যায়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।